छोरी डीजे को तोड़ेगी। मीनाखा मीनाखा बाउन को খেলছেন কেন রাস্তায় এই অবস্থা করে রেখেছে। এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান। দেখান দেখো প্রথমত তোমাকে জানিয়ে রাখি যে মিনাখার যে আরে ভাই বলো, শুনতে পাচ্ছি তো ঠিক সময় ভাই তুই আন अंदर आना হয়ে যাবে সামনে সামনে সামনে
তোমাকে কে বলছে তুমি চুপচাপ পকেটে ফোনটা দিয়ে দাঁড়াও না। আরে ভাই বলো শুনতে পাচ্ছি তো। আরে শুনতে পাচ্ছি তো, বলো। এবং অসুস্থতা আছে, হাঁপানির রোগী, তাকে ধমকি দেওয়া হচ্ছে যে দোকান বন্ধ। তৃণমূল কংগ্রেসের এটাই মডেল যে যেভাবে হোক বন্ধ করা বিজেপির রাজ্য সভাপতি বা বিজেপি যারা আছে তাদেরকে যাতে আক্রান্ত যারা তাদের কাছে যেন পৌঁছতে না দেয়, পৌঁছলে বলতে সব সামনে চলে আসে। সুন্দর মুখগুলো না কালো কালিমা লিপ্ত হয়, যারা টিভির সামনে বসে বসে বড় বড় গণতন্ত্রের কথা বলে, মাননীয় মুখ্যমন্ত্রী তার ভাইপো, তাদের মুখগুলো কালো হয়ে যাবে, গোটা দেশের সামনে ধরা পড়বে। কি হয়েছে দিদি, কি হয়েছে? আমার ছেলেকে আমাকে হুমকি দিচ্ছে, আমার ছেলেকে মেরে দেবে, খুন করে দেবে, আমার ছেলে বাড়িতে ঢুকতে পারবে না, আমাদেরকে সব ঘর বাড়ি ছেড়ে চলে যেতে বলছে। কালকে সব বলে গেছে। কেন আমরা বিজেপি করি বলে। তাই আপনার ছেলে কি বাড়ি ঢুকতে পারছে না? নাই, আজকের এই যে বাবার সঙ্গে এসছে, আর কদিন আজ বাড়িতে ঢুকতে পারেনি। কিন্তু উনি তো চলে যাবেন, তারপরে কি হবে? সেটাই তো হচ্ছে, ওই জন্য তো বলতেছি চলে গেলে কি হবে আমার ছেলে। এটা করছে কারা, কারা করছে? TMC নেতারা। তাদেরকে আপনারা চেনেন? হ্যাঁ চিঠি। তাহলে উনি চলে যাওয়ার পর তো আবার গন্ডগোল হতে পারে। হ্যাঁ গন্ডগোল তো হবে, তাই জন্য তো বলতেছি। আমি সেই জন্য এসপির কাছে যাচ্ছি, এসপিকে গিয়ে সমস্ত সমস্যা বলবো। এবং আজকে রাত্রে আমি দিল্লি যাচ্ছি, দিল্লিতে গিয়ে হোম মিনিস্টারের সাথে কথা বলবো এবং বলবো যে কেন্দ্রীয় ফোর্স, কেন্দ্রীয় বাহিনী যেন আরও বেশ কিছুদিন এখানে রাখা হয়, অনুরোধ করবো। নাহলে মানুষ টিকতে পারবে না, মানুষ বাঁচতে পারবে। আপনারা কি বাড়িতে থাকবেন আজকে? কি করবো? ছেলে কি থাকবে? ছেলেটা তো নিরুপায়। ছেলে তো থাকতে পারবে না, কিন্তু এনারা থাকতে হবে। থাকতে হবে আমাদের। আজকের দিনটা ঘাবড়াবেন না, আজকের দিনটা থাকুক, কালকে থেকে দোকান খুলবে। ঠিক আছে, আমি পুলিশকে বলছি। হ্যাঁ, আপনাকে তো দিতে হবে, দোকান না করে কি করে খাবো? হাঁপানির রোগ আছে, দমের রোগ আছে। কৃষ্ণেন্দু দা পিছিয়ে যান, কৃষ্ণেন্দু দা। শীতকালে আর মরি যাবার মতো না, বন্ধ হয়ে গেল, এবার নেটওয়ার্কের ইস্যু আছে না? শুনতে পাচ্ছ?
শুনতে ঠিক পাচ্ছি আছে, এটা নাম এটা লাইভ ফিট চলছে, হ্যাঁ এটা লাইভ কারণ যা পরিস্থিতি যেন কেউ না যেন মাল খায়, যারা খাবে তাদেরকে জরিমানা করবে এবং তাদের উপরেও টর্চার করবে। সন্ধ্যাবেলা দেখা করতে বলেছে, তাহলে আপনারা চলে গেলে আবার আমাদের উপরে আবার যা হোক একটা হবে, তখন আমরা কি করবো? কারা করছে এটা? এটা টিএমসি পার্টিরা করছে। আপনারা কি করেন? আমরা কিছুই করি না, আমরা গরিব মানুষ। রাস্তার সামনে রেখার সমস্যাটা হচ্ছে, এখানে রেখার পোস্টার মেরেছিল দেয়ালের সামনে, রাস্তার সামনে বলে তো কাউকে না বলতে পারি না, মেরে গেছে বলে যার জন্য আমরা এখন খারাপ হয়ে গেছি, অন্য কিছু না। কি নাম আপনার? কৃষ্ণ মন্ডল। ওই আমাকে যে যাবার মতো তাদের ক্ষমতা, তাদের ইচ্ছে নেই, মানে ইচ্ছে থাকলে কোথাও যাওয়ার উপায় নেই এই পরিস্থিতি। কি করছো? আরে আরে নড়ছি না, নড়বে না, নড়ছি তো নড়ছি। আমরা আইটি সাহেব কমসে কম তালাগুলো খুলে দিন, মানুষগুলো থাকবে কি করে? বাড়িতে তালা দিয়ে দেওয়া হয়েছে, দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে, মানুষ খাবে কি, থাকবে কি? হ্যাঁ, এগুলো মানুষ মহিলার পা ভেঙে দেওয়া হয়েছে। কেন? আমরা যাচ্ছি, আমরা সবার বাড়ি বাড়ি যাচ্ছি, দেখছি ঠিক আছে, ধর টান টান টান। হ্যাঁ, না, যারা এখানেই আছেন আমাদের তাদের বাড়ি ঢুকতে পারছে না। আমরা কথা বলছি স্থানীয়দের সাথে। দাদা এখানে এসছেন দাদা, কাদের সাথে কথা বলবেন দাদা? আমাদের কর্মীরা। আস্তে 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 এই বলবো প্রশ্ন, যে অন্য প্রশ্ন কর না, প্রশ্ন কর, আমি দেখতেই পাচ্ছি না। নারী চোটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এই ভয়ে। রাজ্য অফিসে কিছু পালিয়ে গেছে, জেলা অফিসে কিছু আছে, এইরকম পরিবেশ। কখন লাঠি চোটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে? ওই সারা দিন রাত অব্দি, দিন রাত অব্দি পুরো সারা রাত। পুলিশ আসছে না তখন? পুলিশ যাই বললে যখন ক্ষয়ক্ষতি, না না না, ছবি দেখছে না, লাইভে ছবি আছে তো, দেখো টিভি টু যখন ক্ষয়ক্ষতিটা হয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, দু চারটা মেরে দিচ্ছে। ওকে ওকে ওকে, পরিকল্পনা মাফিক মাধ্যমে ঠিক আছে, দাঁড়াও বলতে হবে। পিছা 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 একটু পিছা, একটু পিছা, অনুপ একটু পিছা। দোকান বন্ধ করে দিয়েছে। ক্যামেরাটা পিছা রাইয়া। এসপিকে আমরা বলেছি তো, দেখুন আমার উপরে কি হামলা হলো সেটা গুরুত্বপূর্ণ নয়, আমার তো তাও সিকিউরিটি আছে, কিন্তু সাধারণ কর্মী যারা যারা প্রতিদিন মৃত্যু ভয়ে কাটাচ্ছে, এখন একজন মায়ের কাছে, ষাটোর্ধ্ব মায়ের কাছে যদি বলে আসা হয় যে আপনার ছেলেকে আসতে বলুন, তাকে খুন করা হয়, কতখানি নৃশংসতা হলে এটা হতে পারে? সেই ধরনের সমস্ত ঘটনা আমরা এসপি সাহেবকে বলে বললাম, কি কি ঘটনা ঘটেছে উনি লিখিতভাবে জানাতে বললেন, আমরা সেটা জানাচ্ছি। আমাদের জেলা নেতৃত্ব তাকে জানাবে। কয়েক জায়গায় পুলিশ অ্যাক্টিভ, আমরা সেটা অস্বীকার করছি না, কিন্তু বেশ কয়েক জায়গায় পুলিশ ইনঅ্যাক্টিভ হয়ে কাজ করছে। যেভাবে বাইক মিছিল হচ্ছে তৃণমূলের ঝান্ডা নিয়ে, মানুষকে ভয় দেখানোর জন্য, মানুষকে অবদমিত করে রাখার জন্য এই জন্য বাইক মিছিল হচ্ছে। ভেরি দখল হয়ে যাচ্ছে, ভেরিতে পতাকা লাগিয়ে দেওয়া হচ্ছে, মানুষকে ভাতে মারার চেষ্টা করা হচ্ছে। তো ইংরেজ আমলে বর্বরচিত যে অত্যাচার, সেই অত্যাচারকে তো হার মানিয়ে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়। এসপি সাহেবের এবং আমার মনে হয় খুব জাস্টিফাইড অবজারভেশন থাকা উচিত এখানে। মাননীয় গৃহমন্ত্রীর সাথে কথা বলে আমি রিপোর্ট দেবো। মেল করা সম্ভব না, আমার মনে হয় সেটা আদালতের উচিত তাদের তরফ থেকে কাউকে পাঠানো এই উপদ্রুত এলাকায় এবং সেখানে ক্যাম্প অফিস করা, এবং সেই ক্যাম্পে মানুষ যেন মানুষের অভিযোগ জানাতে পারে। এখন পুলিশ একটু আরো শিথিল হয়ে গেছে, কারণ নির্বাচন কমিশন চলে গেছে, পুলিশ অবজারভাররা চলে গেছেন, ব্যাস এসপিরা এখন মজাসে সময় কাটাচ্ছে। এবং অসুস্থতা আছে, রোগী, তাকে ধমকি দেওয়া হচ্ছে যে দোকান বন্ধ রাখতে হবে, দোকান বন্ধ না করলে তাকে মারধর করা হবে, তাকে মেরে ফেলা হবে, হুমকি দেওয়া হচ্ছে। এখানে তৃণমূল নেতা আরিফ হোসেন গাজী, আরিফ হোসেন গাজী তো আয়ুব হোসেন গাজী, তার নেতৃত্বে এসব। আমি পরিষ্কার বলে দিতে চাই যে দেখো ভাই, আয়ুব ভাই,
তোমার থেকে শেখ শাহজাহান কিন্তু ছোট ছিল না, বড় সাইজের ছিল, বুঝেছিস তো? সব সোজা হয়ে গেছে। সময় এসছে, ঠিক হয়ে যাও, নাহলে কিন্তু সোজা হয়ে যাবে। বামনপুকুর পঞ্চায়েতের সামনে আপনাকে বিক্ষোভ দেখানো হয়, কালো পতাকা দেখানো হয় যখন আপনারা যাচ্ছেন, বড় জমায়েত ছিল। পুরো প্ল্যান করে করা হয়েছে। এবং আমি জানি না মুখ্যমন্ত্রী তার নির্দেশও দিয়েছেন কিনা, কারণ মুখ্যমন্ত্রী তো আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলাবেন এরকম আশা করেছিলাম আমরা, করার কথা তারই, তিনি হোম মিনিস্টার। যেভাবে গাড়ির উপরে হামলা করা হলো, সেন্ট্রাল ফোর্স না থাকলে তো গাড়ি ভেঙে দিতে হয়তো, সেন্ট্রাল ফোর্স আছে বলে করতে পারেনি। তো মাননীয় মুখ্যমন্ত্রী, পুলিশ, সেন্ট্রাল ফোর্স যদি না থাকা অবস্থায় যদি রাজনীতি করা না যায়, তাহলে কি সেই জায়গার বা সেই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি শান্ত আছে বলা যায়? এই যে পোস্টপোল ভায়োলেন্সের যা পরিস্থিতি, কোর্টে মামলা হয়েছে, হাইকোর্ট বলেছে যারা ভিকটিম তারা সরাসরি রাজ্যের ডিজির ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং সেই ইমেল অ্যাড্রেসে অভিযোগ জানাতে পারবে। ডিজিকে ব্যক্তিগত রিপোর্ট চেয়েছে হাইকোর্ট। এই অর্ডারে কিছুটা কি কন্ট্রোল হবে বলে আমার মনে হয় না কিছু হবে। গরিব মানুষ কোথা থেকে ইমেল করবে, কোথায় কি করবে? আমার মনে হয় যে সমস্ত এলাকায় এই ধরনের ডিস্টার্বড এরিয়া, যাকে বলি আর কি, ডিস্টার্ব এরিয়া হয়েছে, যে সমস্ত এলাকায় এই ধরনের ঘটনা ঘটছে, কোর্টের উচিত সেখানে তার প্রতিনিধি পাঠিয়ে, তাদের কোর্টের প্রতিনিধি পাঠিয়ে, মহামান্য হাইকোর্ট প্রতিনিধি পাঠিয়ে এই সাধারণ মানুষের কথা শুনুক, সাধারণ মানুষের ফরিয়াদ শুনুক। আমরা চাই এই মানুষগুলো তাদের বাঁচার অধিকার পাক। গণতন্ত্রে কেউ জিতবে কেউ হারবে, এটাই তো স্বাভাবিক। অন্য রাজ্যেও তো হচ্ছে, বিজেপি 29টা জিতে গেছে মধ্যপ্রদেশে, কোথাও সেখানে তো বিরোধীরা বলছে না যে তাদের দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে, তাদের উপরে অত্যাচার হচ্ছে। বিরোধী কর্মীদের হাতে মারবার এটা কি প্রক্রিয়া কোন? একদম সেটাই তো চলছে, পরিষ্কার বলা হচ্ছে বিজেপি করা যাবে না। এটা কি ধরনের কথা? গণতান্ত্রিক দেশে বিজেপি করলে জরিমানা করা হবে, তার ভেরিতে পার্টির পতাকা লাগিয়ে দেওয়া হচ্ছে, ভেরি চাষ করা যাবে না, দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে, বাড়িঘর সব ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে তালা দিয়ে। এভাবে মানুষ বাঁচতে পারে? গণতন্ত্র, ভারতবর্ষ থাকলে গণতন্ত্র সংবিধান মানতে হবে। সংবিধানে সবাইকে, সব রাজনৈতিক দলকে তার পলিটিক্যাল অধিকার দিয়েছে পার্টি করার, যেগুলো ইচ্ছে মতো পার্টি করার। উনি তো বলছেন অ্যাকশন নেবেন, কি নেবেন আমরা জানি না, কি অ্যাকশন দেখতে পাবো। আমরা যা যা ঘটনা ঘটেছে, যেভাবে মানুষের উপর অত্যাচার হচ্ছে, বিজেপি কর্মী সমর্থকদের উপরে অত্যাচার হচ্ছে, এই সমস্ত বিষয়টাই ওনাকে বলেছি। উনি শুনেছেন, যতটা সময় আছেন, ওনার খুব বেশি সময় আছে বলে মনে হলো না, অন্য কিছুতে বিজি হয় না। সে তো আমি ওনাকে বললাম যে আমার সাথে যদি এই ঘটনা হতে পারে, সাধারণ মানুষ কি অবস্থায় আছে আপনি নিজেও শুনুন, সহজে অনুমেয়, সেটা আপনি সেটা মনে করুন বা অনুমান করার চেষ্টা করুন। এরকম ঘটনা হতে থাকলে এবং পুলিশ যদি নিষ্ক্রিয় থাকে করবে, সমাজের নিয়মই তাই। আপনি যখন মানুষের উপর অত্যাচারের পর অত্যাচার করবেন, মানুষ স্বাভাবিকভাবে প্রতিরোধ করবে। এই যে সিপিএম এর এত অত্যাচার ছিল, জঙ্গলমহলের মানুষ যারা বামপন্থায় বিশ্বাসই করে না, তারা নকশাল হয়ে গেছিল, হাতে অস্ত্র তুলে নিয়েছিল। মানুষের সহজাত প্রবৃত্তি, তারা এরকম যে মাওবাদে বিশ্বাস করে এরকম নয়, মাওবাদী হয়ে গেছিল। অবশ্যই আমাদের যে লিগাল ডিপার্টমেন্ট আছে, সেই লিগাল ডিপার্টমেন্টকে নিয়ে আমরা কোর্টে যাব। কিন্তু আজকে হাইকোর্ট অনেকগুলো অবজারভেশন দিয়েছে, প্রয়োজনে বলেছে 5 বছর ফের দিয়ে বাহিনী রেখে দাও, যদি তোমরা সন্ত্রাস সামলাতে না পারো। আজকে তো আপনারা দেখলাম দ্বিতীয়বার, যখন আপনাদের ক্যামেরা ছিল না আমার সাথে, আপনারা একটু পিছিয়ে রয়েছেন, দ্বিতীয়বার আমাকে পুলিশের উপস্থিতিতে আমার গাড়ির কাছে লাঠি দিয়ে মারা হয়েছে, যে কোনো সময় গাড়ির কাজটা ভেঙে যেতে পারত। সাংবাদিকদেরও একটি গাড়ির উপরে হামলা হয়েছে, লুকিং গাছ ভেঙে দেওয়া হয়েছে। কি চলছে? এরকম ভাবে এখানকার গ্রামের আরো মানে যারা মেম্বার ক্যান্ডিডেট আছে তারা এসে ধমকান দেয়। কোন দলের তারা? আর টিএমসি লোক। আপনারা কি করেন? আমরা বিজেপি করেছিলাম বলে। আপনাদের বিজেপি করেছেন বলে? হ্যাঁ। তো এখন কি পরিস্থিতিতে দিন কাটাচ্ছে? এখন পরিস্থিতি রাতে ঘরে থাকছি না, রাতে ভয়ে ভয়ে দিন কাটাচ্ছে। আর এখানকার মেম্বার আমাদের মানে যারা এখন আমাদের বাড়ির পাশে অনেকজন আছে, তারা শুধু মানে ফোনে একরকম বলে আর এখন ভয় থেকে বের করে দেয়, আবার ওখানে একরকম করে। গ্রাম ছাড়া হতে হচ্ছে? হ্যাঁ। কতদিন কাটাবেন এইভাবে? এখন যাই না, যতদিন ওরা। সুকান্ত মজুমদার এসেছিল, জানিয়েছেন? না, আমরা দেখিনি। ওনারা তো জানিয়েছেন, আপনার বাবা জানিয়েছেন। তাতে কি সুকান্ত মজুমদার এসে আপনার বাবা তো জানালেন, তাতে কি সুরক্ষা হবে মনে করছেন? এখন হলে তো খুবই ভালো হয়। আর এই ভয়ে ভয়ে দিন কাটাচ্ছি আমরা, দিনকে দিন রাত বাড়ি থাকছি না, মানে ভয়ে এই দিন এদিক ওদিক দিন। এই ঘরে আপনার মানে আমার যে সমস্ত জিনিস যাচ্ছিল সব বাড়ি থেকে বের করে অন্য জায়গায় রাখতে হয়েছে। কি নাম আপনার? আমার নাম মিন্টু মন্ডল। আমার ছবি